হ্যালো বন্ধুরা, এয়ার ফ্রায়ারে আমার ড্রাই চিলি চিকেন রেডি। আমরা তো তেল বেশি খেয়ে খেয়ে অভ্যস্ত, এখন এটা জানি না। এটা অসাধারণ হয়েছে। তাই অসাধারণ হয়েছে। হ্যাঁ, মাত্র 2 চামচ তেল দিয়ে কিন্তু আমি এটা রান্না করেছি। এটা এই জন্য স্বাস্থ্যপ্রদ, বাচ্চারাও খেলে কোনো সমস্যা হবে না, বড়রা খেলেও সমস্যা হবে না। হ্যালো বন্ধুরা, আজকে আমি এয়ার ফ্রায়ারে একটু ড্রাই চিলি চিকেন রোস্ট বানাবো। তবে এই ড্রাই চিলি চিকেন কিন্তু দুরকমভাবেই করা যায়। প্রথমে চিকেনটাকে সুন্দর করে একটুখানি লবণ, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সোয়া সস, তারপর টমেটো সস, ভিনিগার, এগুলো রসুন বাটা, আদা বাটা, এগুলো মাখিয়ে 15-20 মিনিট রেখে দিতে হবে। এরপর এয়ার ফ্রায়ারের পাত্রে একটু রসুন কুচি ভেজে নিয়ে তারপর তার মধ্যে চিকেনগুলো দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি আজকে কিন্তু এক সময় আমার হাতে নেই, আমি একবারেই মাখিয়ে একবারে এয়ার ফ্রায়ারে কিন্তু ঢুকিয়ে দেবো। এই দেখো আমি কী কী নিয়েছি। তো এখানে আমি মোটামুটি 500 মতো চিকেন নিয়েছি। আর প্রথমেই আমি দেখো দিয়ে দিচ্ছি একটু নুন, তবে নুনটা আমি খুব বেশি দেবো না, যেটুকু দিচ্ছি, কারণ এই তোমার সসেও কিন্তু নুন থাকে। একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। আমি এটার মধ্যে ডিম দিচ্ছি না, কারণ আমার খুব তাড়া আছে, ডিম দিচ্ছি না। কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ। আর এখানে দিচ্ছি একটু সোয়া সস 1 চামচ মতো। আর এই যে দিলাম, এটা হচ্ছে হোয়াইট ভিনিগার। এখানে কিন্তু সস আমি খুব বেশি দেব না, এই যে 1 চামচ, না না না, গোল গোল করে দাও, এই 2 চামচ, হ্যাঁ 1 চামচ দিচ্ছি, এই 3 চামচ দিলাম হচ্ছে সস। আমি রসুন আজকে ভেজে দিচ্ছি না, এই যে রসুনটাকে একটু আদা বাটা করে নিয়েছি, এটাই দিয়ে দিলাম। আর যেখান থেকে একটু দিলাম আদা বাটা। ডুম 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 করে দাও। এটাতে কিন্তু তেল খুব বেশি প্রয়োজন হয় না, আমি একটু তাও দিচ্ছি, এই যে 1 চামচ আর 1 চামচ দিচ্ছি, ব্যাস, আর দেবো না তেল। এই 2 চামচ তেলেই কিন্তু এই রান্নাটা হবে। ক্যাপসিকাম আমার এতগুলো লাগবে না, ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজও আমার এত লাগবে না। আর এই যে একটা টমেটো ডুম ডুম করে কেটে দিয়ে দিলাম। এই যে এইভাবে মাখিয়ে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তবে আমার খুব সময় খুব কম, আর সেজন্য আমি ডিপ ফ্রিজে আমি রেখে দিচ্ছি, বেশিক্ষণ রাখবো না, মিনিট 10 রেখে বের করে নেব। আর এমনি ফ্রিজে রাখলে তোমরা 30 মিনিট রেখো। এ দেখো আমি কিন্তু তেল কিন্তু 2 চামচ দিয়েছি, আর দেবো না। এবার এটাকে আমি একটু সময়ের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি 30 মিনিট। ফ্রাইডে একটা এরকম একটা বাটার পেপার নিয়েছি, এটাকে এর মধ্যে কেটে দিচ্ছি। আমি বাটার পেপারের মধ্যে চিকেনগুলো বিছিয়ে দেবো। এই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে আমি 10 মিনিট রেখেছিলাম ডিপ ফ্রিজে, এখন আর সময় নেই, খুব তাড়া। এই তেলটা একটু ব্রাশ করে নিলাম যেন নিচে না লেগে যায়, এই কারণেই। এই যে এবার চিকেনগুলো এর মধ্যে ঢেলে দিলাম, মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দেব।
আমি কিন্তু এগুলো 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেট করে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিচ্ছি। আর এটাকে বের করে মাঝে মাঝে একটু নাড়া দেবো। এই যে এটা আমি এয়ার ফ্রায়ারের ভেতর ঢুকিয়ে দিলাম। এই যে 200 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করে দিচ্ছি। দেখো এটা লাস্ট কিন্তু পাওয়ার কিন্তু 200 ডিগ্রি আছে। আর এখানে আমি 20 মিনিট টাইম সেট করে দিচ্ছি, কিন্তু মাঝখানে আমি বার করে করে এটাকে নাড়বো। 20 মিনিট পর আমি ফিরে আসছি। আর যখন যখন আমি নাড়বো এটাকে বের করে, তখন অবশ্যই তোমাদেরকে 10 মিনিট হয়েছে। 10 মিনিট পর আমি একবার বের করছি। এই দেখো এটা একবার একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার ঢুকিয়ে দিলাম। একবার নেড়ে দিয়েছি। এই যে 20 মিনিট হয়ে গেল, কিন্তু 20 মিনিটে কিন্তু হয়নি, আমাকে আরও 20 মিনিট সেট করতে হবে। এই দেখো 20 মিনিটে কিন্তু হয়নি, এখনও কিন্তু এই দেখো জল ছাড়া ছাড়া ভাব কিন্তু রয়েছে। এই দেখো আবার 20 মিনিটের জন্য আমি ঢুকিয়ে দিলাম। এই 20 মিনিটের মধ্যে আমি দুবার বার করে নেড়ে দিয়েছি। এখন আবার 20 মিনিট টাইম সেট করে দিলাম। দুবার নেড়ে দিয়েছি, এই আর একবার নেড়ে দিচ্ছি। এই দেখো আমি ড্রাই করবো জন্য এটাতে আমি সসটা একটু কমই দিয়েছি, তেলটা তো একেবারেই সামান্য দিলাম। আমি এয়ার ফ্রায়ারে আজকেই ফার্স্ট টাইম করছি, দেখি কেমন হয়। আবার একবার বের করে নেড়ে দিচ্ছি। এই 4 বার হলো। সুন্দর করে বিছিয়ে দিলাম, প্রায় হয়ে আসছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। সুসিদ্ধ হবে না কিন্তু, 4-5টার থেকে সিদ্ধ হওয়ার জন্যই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। শেষের দিকে কিন্তু বেশ ঘন ঘনই নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু ওপরটা পোড়া পোড়া হয়ে যাবে আর ভেতরের দিকেগুলো কাঁচা থেকে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু চিকেনগুলো একেবারে রান্না হয়ে যাবে। আমার এই ড্রাই চিলি চিকেন রোস্ট করতে গিয়ে কিন্তু 50 মিনিট সময় লেগেছিল, কিন্তু এর আগেও আমি নর্মালভাবে চিকেন রোস্ট বানিয়েছি, তাতে কিন্তু 30 মিনিট সময় লেগেছিল। 40 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি দেখছি বার করে তো সেদ্ধ হলো কিনা। জলটা কিন্তু শুকিয়ে গেছে, আরও হবে। আবার আমি 20 মিনিটের জন্য দিচ্ছি। 40 মিনিট কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু জল জল ভাব আছে আর পুরোপুরি সুশুদ্ধ কিন্তু হয়নি। সেজন্য আমি আবার 20 মিনিটের জন্য দিলাম। অবশ্য একটা এয়ার ফ্রায়ারের এক এক রকম হয়তো টাইম লাগে। এটা হচ্ছে হেভলসের এয়ার ফ্রায়ার। এটাতে কিন্তু এর আগের দিন আমি নর্মাল এমনি রোস্ট করেছিলাম, সেদিন কিন্তু 30 মিনিটই হয়ে গেছিলো। আজকে 40 মিনিটেও এখনও ঠিকঠাক হয়নি, ওই জন্য আমি আবার 20 মিনিট সেট করে দিলাম, দেখি কতক্ষণ লাগে। তবে এখন কিন্তু নাড়াচাড়ার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, এখন একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে। আবার নেড়ে দিচ্ছি। জলটা কিন্তু দেখো নেই, শুকিয়ে গেছে। এই 20 মিনিট টাইম দিয়েছি, এই 20 মিনিট হলেই হয়ে যাবে মনে হয়। তার কারণ হচ্ছে মাংসটা মনে হয় আমার একটু জল ছিল, যার জন্য এতটা টাইম লাগলো। তোমরা মাংসটা যখন তুলবে ধুয়ে নিয়ে ভালো করে চিপে নিও, যদিও এখনও পুরোপুরি সেদ্ধও কিন্তু হয়নি দেখলাম আমি। আশা করছি এই 20 মিনিট
টাইম পার হলে হয়ে যাবে। হয়ে গেছে মনে হয়, দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। চিকেনগুলো দেখো নাড়াচাড়া করতে করতে রসালো ভাবটা কিন্তু কমে এসেছে, আর আমার মনে হচ্ছে চিকেনটা হয়েও গেছে। এবার চিকেনটা দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে হয়ে গেছে। দেখি, দেখছো একটা টুকরা শুদ্ধ তো হয়ে যাওয়ার কথা। দেখি দেখো হয়েছে নাকি সিদ্ধ, হয়ে যাওয়ার তো কথা। হ্যাঁ, আমি তেল 2 চামচ দিচ্ছি, খাইতে কেমন লাগছে জানি না। খাওয়া ভালো না, খাই কি তাও মোটামুটি 50 মিনিট টাইম লাগলো। নামাবো, হয়ে গেছে? কিরে আরো দিব নাকি হয়ে গেছে নামাবো? নামালাম। আমি 7 মিনিট টাইম সেট করেছিলাম, কিন্তু আমার 50 মিনিট লাগলো। আমি বন্ধ করে দিচ্ছি। নব দেখো তো এক টুকরা মুখে দিয়ে, দাঁড়াও এখান থেকেই দিই এক টুকরা আগে খায় বলো। আমি জানি না কেমন হয়েছে। ছাতা মতো চিকেন না, এটা চিলি চিকেনের মতো করেই বানিয়েছি, কিন্তু ড্রাই। মুখে দিয়ে বলো কেমন হয়েছে। একদম তেল কম, কিন্তু তেল 2 চামচ তেল দিয়ে বানানো, দারুন। ঠিক আছে, তোমাদের ভালো লাগলেই ভালো। ঠিক আছে, এবার তাহলে ঢেলে নিই ড্রাই চিলি চিকেন। ওই তো তুমি জিজ্ঞেস করলে তাই বললাম। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা নাকি বেশি তেল মশলা খেতে চাও না, তারা কিন্তু এইভাবে খুব সামান্য তেল ছাড়াও রান্না করা যায়। এটাতে রান্না করে নিয়ে তোমরা খেতে পারো, আশা করি ভালোই লাগবে। আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো ভালো লাগবে না, কিন্তু দেখলাম না, ভালোই লাগছে। আমরা তো তেল বেশি খেয়ে অভ্যস্ত, এখন এটা জানি না। এটা অসাধারণ হয়েছে। তাই? হ্যাঁ, মাত্র 2 চামচ তেল দিয়েই কিন্তু আমি এটা রান্না করেছি। এটা এই জন্য স্বাস্থ্যপ্রদ। বাচ্চারাও খেলে কোনো সমস্যা হবে না, বড়রা খেলেও সমস্যা হবে না। টাটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।